আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বিভাজ্যতা নিয়ে। বিভাজ্যতা বলতে বোঝাচ্ছি হচ্ছে কোনো একটা সংখ্যাকে দেখেই বলে দিতে পারা যে সেই সংখ্যাটা আসলে কত দিয়ে ভাগ যাবে। তো চলুন বিষয়টা নিয়ে আলোচনা করি। যেমন আমরা যদি 2 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে সেই সংখ্যাটার শেষ অঙ্ক কী। যদি শেষ অঙ্কটি জোড় হয় অথবা শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই, 1112। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেষ যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের 2 একটি জোড় সংখ্যা, তাহলে আমরা বলতে পারবো এটা অবশ্যই 2 দিয়ে বিভাজ্য হবে। অন্য ক্ষেত্রে যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3525 ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে শেষ সংখ্যাটি হচ্ছে 5। এক্ষেত্রে আমরা এটা বলে দিতে পারি যে এই সংখ্যাটি আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে না। পরবর্তী নিয়মটি হচ্ছে 3-এর ক্ষেত্রে। 3-এর ক্ষেত্রে যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি 3 দ্বারা বিভাজ্য করা যায়, তাহলে সেই সংখ্যাটিকেও 3 দ্বারা বিভাজ্য করা যাবে। এই কথাটির মানে হচ্ছে, ধরুন আমরা একটা সংখ্যা নিই যে 3252। তো এই ক্ষেত্রে এইটাকে আমরা যেটা করব যে সবগুলো অঙ্ককে আলাদা আলাদা করে যোগ করব। যোগ করলে আমাদের হচ্ছে এরকম যে 3 2 5, 5 2 হচ্ছে 5 5 10, 10 আর 2 12। এখানে আমাদের হচ্ছে 12। আমরা জানি যে 12 হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটিও 3 দিয়ে ভাগ যাবে। পরবর্তী নিয়মটি হচ্ছে 4-এর জন্য। 4-এর জন্য আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে যদি কোনো সংখ্যার শেষ একদম সর্বশেষ যে 2টা অঙ্ক আছে, অর্থাৎ একক এবং দশক স্থানে যে অঙ্ক দুটো আছে, সেটা যদি আমাদের 2টাই শূন্য হয়, অথবা যদি সেই 2টা সংখ্যা 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে অবশ্যই সেই পূর্ণ সংখ্যাটিও আমাদের 4 দিয়ে ভাগ করা যাবে। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি নেই, 4224। এক্ষেত্রে আমরা দেখব হচ্ছে শেষের 2টা সংখ্যা কি আছে। শেষের 2টা সংখ্যা আছে হচ্ছে 24। 24কে আমরা অবশ্যই জানি যে 24 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারি এই পুরা সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে। আবার যদি সংখ্যাটা হয় এরকম যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শেষ 2টা অঙ্ক আমাদের হচ্ছে ডাবল শূন্য, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই পুরো সংখ্যাটাই আমাদের 4 দিয়ে ভাগ করা যাবে। পরবর্তী যে নিয়ম সেটা হচ্ছে 5-এর ক্ষেত্রে। 5-এর ক্ষেত্রে আমরা যদি কোনো একটা সংখ্যার শেষ অঙ্কটি যদি 0 হয় অথবা 5 হয়, তাহলে সেই পুরো সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এটা আমরা খেয়াল করলে দেখতে পারবো 5-এর নামতার ক্ষেত্রে। 5-এর নামতার ক্ষেত্রে যদি দেখি, প্রথমে আসে 5 একে 5, তারপরে 10, তারপর 15, তারপর 20। ঠিক এইভাবে আমরা দেখলে দেখতে পাই হচ্ছে 5 অথবা 0, 5 অথবা 0। তো এরকম থাকলে অবশ্যই 5 দিয়ে ভাগ করা যাবে। পরবর্তী নিয়মটি হচ্ছে 6-এর ক্ষেত্রে। 6-এর ক্ষেত্রে এটা আসলে একটা কম্বাইন্ড 2টা বিষয় নিয়ে খেয়াল করতে হবে। যদি কোনো সংখ্যা 2 এবং পাশাপাশি 3 দিয়েও বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে যদি 216কে একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা শেষ অঙ্ক হচ্ছে 6, অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে এটা অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। আবার আমরা আলাদা আলাদা করে যদি এদের অঙ্কগুলো যোগ করি, এদের অঙ্কগুলো যোগ করলে পাচ্ছি হচ্ছে আমরা 9। তো 9ও অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখলাম যে এই 216 সংখ্যাটি আমাদের 2 দিয়েও হচ্ছে, 3 দিয়েও হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই পুরো সংখ্যাটি 6 দিয়ে ভাগ করা যাবে। আমাদের পরবর্তী নিয়মটি হচ্ছে 7-এর ক্ষেত্রে। এই নিয়মটিতে বলা আছে যে কোনো সংখ্যার শেষ অঙ্কটিকে
2 দ্বারা গুণ করে গুণফলকে বাকি অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফল যদি 0 হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হবে। তো এই কথাটি একটু বিশ্লেষণ করি আসেন। তো আমরা উদাহরণ হিসেবে যদি 413 নিই তাহলে আমাদের প্রথমে বলা আছে যে শেষ অঙ্কটিকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের শেষ অঙ্কটা আলাদা করি। শেষ অঙ্ক হচ্ছে 3, এটাকে আমরা 2 দ্বারা গুণ করলে পাবো হচ্ছে 6। আর এইখানে আমাদের থাকতেছে হচ্ছে বাকি অঙ্কগুলো হচ্ছে আমাদের 41। তাহলে আমরা 41 থেকে যদি 6 বাদ দিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 35। আমরা জানি যে 35 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই 413 যে সংখ্যাটি আছে সেটা অবশ্যই আমাদের 7 দিয়ে ভাগ করা যাবে। আরেকটা উদাহরণ যদি দেখি, উদাহরণ আমরা যদি পিক করি সেটা হচ্ছে আমাদের 168 যদি নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেষ সংখ্যাটি হচ্ছে 8। এটাকে সরিয়ে আমরা 8কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 16। আর বাকি যে এখানে যে অঙ্কগুলো আছে এগুলাকে আমরা লিখলে পাচ্ছি হচ্ছে 16। এইটাকে এনে বিয়োগ করব 16-র সাথে, তাহলে 16-র সাথে বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 0। তো দেখা যাচ্ছে যে এদের বিয়োগফলটা 0। তাহলে আমি বলতে পারি যে 168কেও 7 দ্বারা ভাগ করা যাবে। তো চলুন পরবর্তী নিয়মে চলে যাই। পরবর্তী নিয়মটা হচ্ছে 8-এর ক্ষেত্রে। 8-এর ক্ষেত্রে আমরা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি কোনো সংখ্যার শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিই। উদাহরণটা হচ্ছে আমাদের 31,864। এটা যদি আমরা নিই তাহলে আমরা দেখতে পাবো আমরা শেষ 3টা অঙ্ক কি কি আছে। আমাদের শেষ 3টা অঙ্ক আছে 864। 864কে আমরা 8 দিয়ে যদি ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি 1, 8 একে 8, তো 6, তাও হচ্ছে না, এই কারণে একটা শূন্য দিয়ে আবার 4 নামাবো, তাহলে 8 8 64। তো আমরা দেখলাম যে শেষ 3টা অঙ্ক 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারি যে এই পুরো সংখ্যাটি আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা পরবর্তী নিয়মে যদি চলে যাই, পরবর্তী নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যার অঙ্কগুলো পুনরাবৃত্তিকভাবে যোগ করতে থাকলে ফলাফল 9 হয়। এ কথার মানে কি? এই কথাটা বুঝতে হলে আমরা যদি একটা উদাহরণ নিই, উদাহরণটা হচ্ছে আমরা যদি এখানে 3618 নিই তাহলে আমরা দেখব যে এদের প্রত্যেকটা অঙ্ককে যোগ করি। অঙ্ককে যোগ করলে দেখলাম হচ্ছে অঙ্কগুলো যোগ করে পাইলাম হচ্ছে এখানে 18। এই 18কে আবার যোগ করলাম, 18 প্রত্যেকটা অঙ্ককে যোগ করলে পেলাম 9। যেহেতু আমাদের 9 আসছে এখানে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই পুরো যে 3618 সংখ্যাটি আছে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। পরবর্তী নিয়মটা হচ্ছে আমাদের 10-এর ক্ষেত্রে। 10-এর ক্ষেত্রে এটা সবাই জানে আসলে, যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটি 0 হয় তাহলেই কেবল 10 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই 3881, এক্ষেত্রে আমাদের শেষ সংখ্যাটা আছে 1, তাহলে এটাকে 10 দ্বারা বিভাজ্য করা যাবে না। কিন্তু আমরা যদি দেখি 3660, সেক্ষেত্রে কিন্তু আমাদের 0 আছে। তো 0 দেখেই আমরা বলতে পারছি যে এই সংখ্যাটি অবশ্যই 10 দ্বারা বিভাজ্য হবে। আমরা পরবর্তী নিয়মে হচ্ছে 11-র ক্ষেত্রে দেখব। 11-র ক্ষেত্রে বলা আছে যদি কোনো সংখ্যা বিজোড় অবস্থানের অঙ্কগুলো যোগফল থেকে জোড় অবস্থানের অঙ্কগুলো যোগফলকে বিয়োগ করলে বিয়োগফল 0 অথবা 11 দিয়ে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও 11 দিয়ে অথবা 11 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা উদাহরণ হিসেবে নিতে পারি 12,716। তো এই ক্ষেত্রে আমাদের বিজোড় অবস্থানে আছে 1, 7 এবং 6। তো এদেরকে আলাদা আলাদা করে যোগ করি, 1, 7, 6।
এদের যোগফলটা হচ্ছে আমাদের 14। অপরদিকে আমাদের এখানে থাকতেছে হচ্ছে জোড় অবস্থানে আছে হচ্ছে 2 আর 1, এদের যোগফলটা হচ্ছে আমাদের শুধু 3। তো 14 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 11। তো 11 অবশ্যই 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারি যে এই পুরা 11টা হচ্ছে আমাদের এই পুরা 11 মানে পুরা এই 12,716 সংখ্যাটি অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। তো সবশেষ নিয়ম যেটা, সেটা হচ্ছে 12 ক্ষেত্রে। 12 ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে বলবো হচ্ছে কোনো সংখ্যা যদি পৃথক পৃথকভাবে 3 এবং 4 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এটা 6-এর মতো। 6-এর ক্ষেত্রে যেরকম ছিল 2 এবং 3 দ্বারা, এখানে হচ্ছে 3 এবং 4 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও 12 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ যদি নেই, যেমন ধরা যাক হচ্ছে এটা 372 ক্ষেত্রে যদি দেখি আমাদের শেষে আছে 72। এই 72কে 4 দ্বারা ভাগ করা যায়। আবার 3 যোগ 7 যোগ 2 করলে আমরা পাচ্ছি হচ্ছে 12। 12 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারি 372 যে সংখ্যাটি আছে সেটা অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। তো ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওতে আমার সাথে থাকার জন্য।